ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। तो चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে গেরিনা সবাইকে অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে যে ক্রোনো ক্যারেক্টার এবং এর সকল আইটেমগুলো আমাদের স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে। এবং তোমরা সকলে জানো যে 2020 সালে আমাদের এই গেমটি CR7-এর সাথে কোলাবোরেশন করে। তখন আমাদের গেমে CR7 আসে ক্রোনো নামে একটি ক্যারেক্টার হিসেবে। তখন এই ক্রোনো ক্যারেক্টারটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা কমে যেতে থাকে। তো তখন যে এখানে চুক্তি হয়েছিল যে 2025 সাল পর্যন্ত, মানে 4 বছরের চুক্তি হয়েছিল CR7-এর সাথে আমাদের এই গেমটির। তো এখন আমাদের চুক্তিটি শেষ হয়ে যাবে 2025 সালে। কিন্তু একটা খুশির খবর আছে যে যারা আমরা এই अच्छा। CR7-এর সকল আইটেম অর্থাৎ পুরনো সকল ठीक है। জিনিসগুলো, গ্লোয়াল বান্ডেল, ইমোট, এগুলো নিতে পেরেছি, তারা আমরা সকলেই এই জিনিসগুলো আমাদের কাছে থাকবে। কিন্তু যারা নিতে পারে না তাদের জন্য একটা দুঃখের ব্যাপার, তাদের কাছে এটা থাকবে না। কিন্তু পরবর্তী সময়ে CR7-এর একটি চিপ আসবে আমাদের গেমে। তখন আমরা যে CR7-কে চিপ হিসাবে ব্যবহার করতে পারবো অন্য ক্যারেক্টারের সাথে। তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে তখন চুক্তিটি হয়েছিল মাত্র 4 বছরের জন্য এবং এই 4 বছরের চুক্তিটি 2025 সালে শেষ হবে। এবং এই চুক্তি শেষ হওয়ার সাথে সাথে আমাদের গেম থেকে ক্রোনো ক্যারেক্টারটিকে সরিয়ে নেওয়া হবে এবং এর সকল আইটেম সহ সরিয়ে নেওয়া হবে। তো এখানে কি করা, যেহেতু চুক্তিটি শেষ হয়ে গেছে, তাহলে তো এখানে এই ক্রোনোগের একটি চলে যাবে। তো এখানে তো আমাদের আর কিছু করার নেই। গেরিনা ভবিষ্যতে দিতে চায় তাহলে দিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা কথা, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা কেউ লাইক করো না, সাবস্ক্রাইব করো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। এবং আমি যাতে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারি, তাহলে তোমরা আমার জন্য একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দাও। তো বন্ধুরা, এখানে আমাদের 130 জনের ফ্যামিলি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। 128 জন আছে এখন। তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটা ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো এখন আমি র্যাঙ্ক ম্যাচে চলে আসছি। তো আমাদের ক্রোনোকে তো শেষ বিদায়টা দিতে হবে, সে তো আমাদের কাছে আর অল্প কয়েকটা দিনই আছে। তো আমি এখানে র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য স্টার্ট দিয়ে দিই। তো আমি এখানে জিপোতে ল্যান্ড করতেছিলাম। তো জিপোতে ল্যান্ড করার সাথে সাথে দেখি আমার সাথেও একটা এনিমি নামতেছে। তো সেই চান্দুটা আমার আগে নামছে, কিন্তু সে আমার আগে ম্যাক্স 7টা নিতে পারলো না। এখন আমি তাকে একটা ম্যাক্স 7-এর জাতা দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। তো আমি এখানে একটা শর্টসের জন্য একটা ভিডিও বানাইতেছিলাম, কিন্তু আমার এই ভিডিও বানানোটা হলো না। তো এখানে আমার র্যাঙ্ক ম্যাচটা মাইনাস হয়ে যেতে পারে, এই কারণে আমি এখানে কিছু লুট করতেছিলাম। কারণ এইখানে আবার সে এনিমিটা নামবে। তো তোমরা দেখো, আমি এখানে লুট করতেছিলাম, সে আবার আমার সামনে দিয়ে নামে। কিন্তু আমি সেখান থেকে সরে যাই, এই জন্য আমি তাকে মারতে পারলাম না। তো সেই ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওদিক দিয়ে জিপ লাইন দিয়ে গিয়ে ওদিকে চলে যায় এবং আমি তাকে MP40 দিয়ে একটা লং রেঞ্জে মারার চেষ্টা করি। তো আমি এখানে ম্যাক্স 7টা ফেলে দিয়ে এক্সামিটা নিয়ে নিই। সামনে দেখে আরও একটা এনিমি আসতেছিল। তো সেই এনিমিকে বডি ড্যামেজে একটা জাতা দিয়ে আমি ওকে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। তো আমি এখানে তো আমি এখান থেকে একটা কয়েন কালেক্ট করে নিয়ে একটু সামনের দিকে লুট করতেছি। কিন্তু এখনও দেখি সেই এনিমিটা আমার সাথে ফাইট নেওয়ার জন্য আসলো না। এবং আমি এখান থেকে কিছু লুট টুট করে নিয়ে সামনে যাব থার্ড পার্টি করার জন্য। সামনে এনিমি ফাইট করতেছে এবং আমি সামনে যাব থার্ড পার্টি করার জন্য। তো এখান থেকে আমি এখানে সামনে গেলাম, সামনে গিয়ে দেখি কোনো এনিমি নেই আমার সামনে। এখন সামনে এনিমি নাই, তো আমি একটু সাইডের দিকে একটু ওইদিকে ঘোরাফেরা করতেছি। এখন সাইডে যাই দেখি একটা এনিমি আছে, সে আমাকে ফায়ার দিবে, তখন আমি তাকে হেডশট দিয়ে মেরে ফেলি। তো এখানে সামনে দেখে একটা এনিমি নামতেছিল, সেই জন্য আমি ক্রোনোটা অন করে নেই। তো ক্রোনোটা অন করার পরে সেই এনিমিটাকে আমি ফায়ার করতে পারে নাই। এবং একটু পর দিয়ে সেই এনিমিটা আমাকে লুকিয়ে ফায়ার করে, তো আমি একটা বড় একটা জাতা দিলাম ওকে, সেই চান্দুটারে। তো চান্দুটা মরে নাই। তো এখানে আমি ওকে গ্লোয়াল মেল্টেড মারলাম, কিন্তু সে আগে ওখান থেকে সরে গেছিল। তো আমি এখানে মেডিকেট করতেছিলাম, মেডিকেট করার সময় সেই এনিমিটা আমাকে পিছন দিয়ে এসে মেরে